আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সামনে তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষা, আর টেস্ট পরীক্ষার আলোকে এই টেস্ট পরীক্ষার সম্ভাব্য যে কোশ্চেনগুলো ফার্স্ট পেপারে আসতে পারে, সেই কোশ্চেনগুলো নিয়ে ধারাবাহিক আলোচনায় আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কোশ্চেন নাম্বার 7 নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো দেখে নেই, কোশ্চেনটা বুঝে নেই এবং এরপর দেখি কিভাবে করা যায়। অর্থাৎ কারেক্ট অর্ডার 7 নম্বর কোশ্চেন নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবে এবং ক্লাসটি ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিই আমাদের কি আছে। প্রথমে আছে পুট দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি। পুট দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার, অর্থাৎ সঠিক অর্ডার অনুযায়ী আমাদের স্টোরিটা পড়তে হবে। টু মেক দ্য হোল স্টোরি, অর্থাৎ সমস্ত গল্পটি পড়ে কারেক্ট অর্ডার অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে, সাজাতে হবে। অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন, শুধুমাত্র করেসপন্ডিং নাম্বার, অর্থাৎ সঠিক নাম্বারটি, করেসপন্ডিং নাম্বার মিন্স সঠিক নাম্বারটি তোমাকে কি করতে হবে, নাম্বারস অফ সেন্টেন্সেস, সেন্টেন্সের সঠিক নাম্বারটি বা কোন সেন্টেন্সের সঠিক নাম্বার নিড টু বি রিটেন, শুধু তোমাদেরকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কোশ্চেনটি বুঝতে পেরেছো, প্রশ্নটি বুঝতে পেরেছো। আর প্রশ্ন বুঝতে পারলে আমাদের জন্য অ্যান্সার করা সুবিধা হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, কোশ্চেনগুলো এক নজর অর্থ সহ বুঝে নেই, তাহলে আমাদের রিয়ারেঞ্জ করতে সুবিধা হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের আছে at the at the age of 15 he went to Kolkata. At the age of 15 means 15 বছর বয়সে he went to Kolkata, সে বা তিনি কলকাতা গিয়েছিলেন। অর্থাৎ একজন মানুষ সম্পর্কে দেখো উপরে লেখা আছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনকে নিয়ে আজকে আমাদের আলোচনা। আর বলা হচ্ছে তিনি মিস জয়নুল আবেদিন 15 বছর বয়সে কোথায় গিয়েছিলেন, কলকাতায় গিয়েছিলেন। এরপর লেখা আছে দেখো, হি ড্র এ লট অফ পিকচার্স অফ ফ্যামিন ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। বলা হচ্ছে হি ড্রিউ এ লট অফ পিকচার, তিনি অনেকগুলো ছবি অঙ্কন করেছিলেন। ড্রিউ, ড্র, ড্রিউ, ডিড, ড্রিউ হলো ড্র এর পাস্ট ফর্ম। হি ড্রিউ, তিনি অঙ্কন করেছিলেন। এ লট অফ পিকচার্স, প্রচুর পরিমাণ ছবি, দুর্ভিক্ষের, অফ ফ্যামিন। এ লট অফ পিকচার্স অফ ফ্যামিন, ফ্যামিন অর্থাৎ দুর্ভিক্ষ, তিনি দুর্ভিক্ষের অনেক ছবি অঙ্কন করেছিলেন বা এঁকেছিলেন। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আর এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। অর্থাৎ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে চলছিল, সেই সময় তিনি প্রচুর ছবি ওই দুর্ভিক্ষের সময়ের বা দুর্ভিক্ষের কে দেখে, স্বচক্ষে তিনি দেখে বা ওই অনুভব অনুভব করে তিনি ওই সময়ের ছবিগুলো কি করেছিলেন, অঙ্কন করেছিলেন। এরপরে দেখো, জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন 1914। জয়নুল আবেদিন 1914 খ্রিস্টাব্দে বা 14 সালে জন্মগ্রহণ করেছিলেন। জয়নুল আবেদিন 1914 সালে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে আমরা যদি দেখি, হি ডিড নট লাইক, তিনি পছন্দ করতেন না, দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অফ স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের বাধা ধরা গণ্ডি বা কঠোর নিয়ম শাসন তিনি পছন্দ করতেন না। কে? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন কি করতেন না, বিদ্যালয়ের যে ধরা বাঁধা বা নিয়ম ছিল বা শৃঙ্খলা ছিল, সেটি তিনি পছন্দ করতেন না। এরপরের বাক্যটা যদি আমরা দেখি, সেন্টেন্সটা দেখবো, হি ব্রেথেড হিজ লাস্ট অন মে 28, 1976। 28শে মে 1976 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রেথেড অর্থাৎ নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কত সালে? 1976 মের 28 তারিখ। 28শে মে 1976 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, পরের বাক্যটা যদি আমরা দেখি, সো হি ড্র পিকচার্স সিক্রেটলি, সুতরাং তিনি গোপনে ছবি আঁকতেন। কি করতেন তিনি? গোপনে ছবি আঁকতেন, অর্থাৎ প্রকাশ্যে না। তিনি যখন পড়তে বসতেন, তিনি লেখাপড়ার ফাঁকে ফাঁকে তিনি ছবি আঁকতেন। ইন 1938, 1938 সালে হি বিকেম ফার্স্ট ক্লাস ফার্স্ট ইন দ্য আর্ট কলেজ, তিনি আর্ট কলেজে বা চারুকলা কলেজে কি করতেন, তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। 1938, 1938 সালে তিনি কি হয়েছিলেন, প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলেন।
প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট একটা সেন্টেন্স আছে আমরা দেখব। এট দ্য এজ অফ 19, 19 বছর বয়সে হি গট হিমসেলফ অ্যাডমিটেড ইনটু কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ। কলকাতা সরকারি আর্ট কলেজে বা চারুকলা কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। কত সালে? তার বয়স কত ছিল তখন? এট দ্য এজ অফ 19, 19 বছর বয়সে। কত বছর? এজ অফ 19 মিন্স 19 বছর। 19 বছর বয়সে তিনি সরকারি গভর্নমেন্ট চারুকলা কলেজে বা আর্ট কলেজে, কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বাক্যগুলোর অর্থগুলো জেনে নিলাম। এখন চলো আমরা কারেক্ট অর্ডার অনুযায়ী সেন্টেন্সগুলো সাজিয়ে নিই। তার আগে আমরা যেটা করব, আমরা শুধু ছকটা করে নিই বা ঘরটা করে নিই, যে ঘরগুলোর মধ্যে আমরা অ্যান্সারগুলো বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তো খেয়াল করো, আমার আঁকানো শেষ হয়ে গেছে। আমি 8টা ঘর করবো 8টা কোশ্চেনের জন্য। দেখো, আমার ঘর করা শেষ। দেখো 1 2 3 4 5 6 7 8। প্রিয় শিক্ষার্থীরা, 8টা কোশ্চেনের জন্য বা 8টা সেন্টেন্সের জন্য আমি 8টা নাম্বার বসিয়ে দিলাম। এখন আমরা কারেক্ট অর্ডার অনুযায়ী সাজাবো সেন্টেন্সগুলোকে। দেখি আমরা সাজাতে পারি নাকি। প্রথমে দেখো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। প্রথমে দেখো এখানে আছে সি নাম্বারে, জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন 1914, অর্থাৎ জয়নুল আবেদিন 1914 সালে জন্মগ্রহণ করেছিলেন। আমরা যদি জয়নুল আবেদিনের জন্মটাকে না নিয়ে আসি তাহলে তার কর্মটা আনতে পারবো না। আমরা খেয়াল করবো, আমরা যখন রিয়ারেঞ্জ করতে যাব, প্রথমে ব্যক্তির জন্ম সাল আসবে, এরপর কর্ম আসবে, এবং শেষে যদি তার পুরস্কার থাকে সেই কুলা আসবে, এরপর লাস্ট তার যদি তিনি কত সালে ইন্তেকাল করেছিলেন সেই ব্যাপারটা আসবে। এই ব্যাপার যদি আমরা খেয়াল করি তাহলে ইনশাল্লাহ আমরা অ্যান্সারগুলো কারেক্টলি করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিই প্রথমে কি আসে। প্রথমে আমরা সি নাম্বার দিয়ে নিলাম। সি নাম্বার হলো, জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন 1914। জয়নুল আবেদিন কি 1914 সালে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে দেখো, হি ডিড নট লাইক দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অফ স্কুলস। তিনি বিদ্যালয়ের কঠোর শাসন মানতেন না বা নিয়ম শৃঙ্খলা ভালো লাগতো না। কার ভালো লাগতো না? জয়নুল আবেদিনের। কি ভালো লাগতো না? বিদ্যালয়ে যে শৃঙ্খলা থাকে, কঠোর নিয়ম নীতি থাকে, এগুলো তিনি পছন্দ করতেন বা তার ভালো লাগতো না জয়নুল আবেদিনের। তিনি এর চাইতে স্বাধীন চেতা ছিলেন, স্বাধীনতা ভোগ করতে ভালোবাসতেন এবং স্বাধীন মনে ছবি আঁকতে পছন্দ করতেন ছোট সময় থেকে। এটাই বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা দেখলাম, হি ডিড নট লাইক দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অফ স্কুলস। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপর 3 নম্বরে আমরা কোন সেন্টেন্সটা লিখতে পারি, আমরা যদি খেয়াল করি। সো হি ড্র পিকচার সিক্রেটলি। তিনি কি করতেন? যেহেতু এটা ভালো লাগতো না তার, তাহলে দেখো ধারাবাহিকতা দেখো, যখন তার বিদ্যালয়ের নিয়ম কঠিন শাসন ভালো লাগতো না, তিনি গোপনে ছবি আঁকতেন। কি করতেন? ছবি আঁকতেন। সো হি ড্রিউ পিকচার্স সিক্রেটলি। এটা এফ নম্বর আমরা এখানে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা। এরপরে খেয়াল করে আমরা কোনটা দিতে পারি, at the age of 15, 15 বছর বয়সে he went to কলকাতা। 15 বছর বয়সে তিনি কোথায় কি করেছিলেন? তিনি কলকাতায় গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? কলকাতা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটি প্রদেশ হলো পশ্চিমবঙ্গ, আর এর রাজধানী হলো কলকাতা। আর আমাদের স্বাধীনতার আগে কলকাতা কিন্তু লেগেছিল আমাদের সবকিছু, অর্থাৎ বঙ্গভঙ্গেরও পূর্বে। এই জন্য আমরা এখানে বলতে পারি, যেহেতু সাহিত্য, সংস্কৃতি, আদালত, অফিস সবকিছু কেন্দ্র কলকাতা ছিল, আগে আমরা কলকাতায় কাজ করতাম বা ওখানে আমরা যেতাম, কিন্তু আমাদের জন্য কঠিন ছিল। তো এটা আমরা লিখতে পারি, এট দ্য এজ অফ 15, 15 বছর বয়সে হি ওয়েন্ট টু কলকাতা। তিনি কি করেছিলেন? কলকাতায় গিয়েছিলেন। এরপর দেখো, এট দ্য এজ অফ 19, 19 বছর বয়সে হি গট হিমসেলফ অ্যাডমিটেড ইন্টু কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ। তিনি 19 বছর বয়সে কলকাতা সরকারি আর্ট কলেজে ভর্তি হয়েছিলেন। এর পরের সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, আমরা দেখবো, দেখো কি দেখতে পারি। In 1938 he became first class first in the art college. তিনি ভর্তি হয়েছিলেন। এরপরে 1938 সালে তিনি কি করলেন? কলকাতা আর্ট কলেজে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। কি হয়েছিলেন? প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। এরপর যেহেতু তার লেখাপড়া শেষ হয়ে গেল, তিনি কৃতিত্বের সাথে
প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করলেন, গ্রাজুয়েশন করলেন। এরপরে তাহলে কর্ম আসবো। আলটিমেটলি আমাদের কথা অনুযায়ী যদি যাই তাহলে আমরা কর্ম আসবো। তাহলে কি কর্ম করেছিলেন তিনি? হি ড্রিভ এ লট অফ পিকচার্স অফ ফ্যামিন ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। বি নাম্বার আমরা লিখতে পারি হি ড্রিভ, তিনি এঁকেছিলেন এ লট অফ পিকচার্স অফ ফ্যামিন, দুর্ভিক্ষের অনেকগুলো ছবি ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের প্রচুর ছবি তিনি অঙ্কন করেছিলেন। এট লাস্ট একটা অ্যান্সার হবে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো। He breathed his last on May 28, 1976. 1976 সালে 28শে মে এই জয়নুল আবেদিন পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে চলে যান বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সেন্টেন্সগুলো এক নজরে মিলিয়ে নিই। দেখো আমাদের কারেক্ট অর্ডার অনুযায়ী আমরা সাজালাম কিনা। প্রথমে আমরা দেখব জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন 1914। 1914 সালে জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেছিলেন। এরপরে হি ডিড নট লাইক দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অফ স্কুল, তিনি বিদ্যালয়ের কঠোর নিয়ম শাসন মানতেন না বা তার ভালো লাগতো না। এরপরে আছে সো হি ড্রিভ পিকচার সিক্রেটলি, তিনি গোপনে অনেক ছবি আঁকতেন বা এঁকেছিলেন। এরপরে যদি আমরা খেয়াল করি এট দ্য এজ অফ 15 হি ওয়েন্ট টু কলকাতা, 15 বছর বয়সে তিনি কি করেছিলেন? কলকাতা গিয়েছিলেন। এরপরে দেখবো এট দ্য এজ অফ 19, 19 বছর বয়সে হি গট হিমসেলফ অ্যাডমিটেড ইনটু কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ। 19 বছর বয়সে তিনি কলকাতা আর্ট কলেজে, সরকারি আর্ট কলেজে কি করেছিলেন? ভর্তি হয়েছিলেন। এরপরে যদি আমরা খেয়াল করি in 1938 he became first class first in the art college, আর্ট কলেজে 1938 সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলেন। এরপরে আসবো তার কর্ম he drew a lot of pictures of famine during the second world war, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তিনি বা ওই সময় প্রচুর ছবি, দুর্ভিক্ষের অনেক ছবি তিনি অঙ্কন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, and last sentence হবে a breath is last on May 28, 1976। 1976 সালে 28শে মে এই জয়নুল আবেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই কারেক্ট অর্ডার অনুযায়ী বা এই আজকের আলোচনাটি বুঝতে পেরেছো। আর তোমরা বুঝতে পারলে আমার শ্রম সার্থক হবে এবং আশা করি তোমরা এইভাবে বুঝে বুঝে প্রস্তুতি নেবে সামনে টেস্ট পরীক্ষার জন্য এবং এসএসসি পরীক্ষার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই পর্যন্ত রাখবো। তোমরা পরবর্তী ক্লাসে পরবর্তী একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।